2020 সাল থেকে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক দিকে ঝুঁকে পড়েছে, যার ফলে দেশটিতে ক্রমেই বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা, কমছে কর্মক্ষম তরুণদের হার। এমন পরিস্থিতিতে দেশের জনসংখ্যা বাড়াতে রাতে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হচ্ছে এই সিদ্ধান্ত আগামী বছরগুলোতে নবজাতক জন্মে কিছুটা ভূমিকা রাখবে। শুধু তাই নয়, এই পরিকল্পনা বাস্তবায়নে খোলা হচ্ছে মিনিস্ট্রি অব সিক্স নামে একটি স্বতন্ত্র মন্ত্রণালয়ও। বলা হচ্ছিল আয়তনে বিশ্বের সর্ববৃহৎ দেশ রাশিয়ার কথা। এমনিতেই বিশ্বজুড়ে অনেকটা নীরব রোমান্টিক জাতি হিসেবে পরিচিত রাশিয়ানরা। এর মধ্যে সরকারের এমন প্রস্তাব ঘিরে বেশ সমালোচনা শুরু হয়েছে ইন্টারনেটে। কর্তৃপক্ষ মনে করছে গভীর রাত পর্যন্ত নাগরিকদের স্ক্রিনে ডুবে থাকার প্রবণতা কমলে তারা সঙ্গীকে বেশি সময় দেবে, যা পরোক্ষভাবে পারিবারিক সম্পর্ক ও সন্তান জন্মদানে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রুশ সরকারের প্রস্তাব অনুযায়ী দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়াতে রাত 10টা থেকে রাত 2টার মধ্যে ইন্টারনেট ও বিদ্যুৎ বন্ধ করে দেয়া হবে। এমন প্রস্তাবের পক্ষে যারা অবস্থান নিয়েছেন তারা মনে করছেন, রাতে বিদ্যুৎ ও ইন্টারনেট চলে গেলে মানুষ একে অপরের কাছে আসবে এবং পারস্পরিক ভাব বিনিময়কে প্রাধান্য দেবে। দম্পতিরা বিদ্যুৎহীন পরিস্থিতিতে মোমবাতি জ্বালাবে, যা তাদের একটি আবেগময় আবহাওয়া তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। তবে সমালোচকরা বলছেন এই ধরনের প্রস্তাব একেবারেই অগ্রহণযোগ্য। সন্তান জন্মদানের পেছনে মানুষের আগ্রহ কমে যাওয়ার মূল কারণ বিদ্যুৎ বা ইন্টারনেট নয়, বরং আবাসন সংকট, উচ্চ জীবনযাত্রার ব্যয়, চাকরির অনিশ্চয়তা, সন্তানের শিক্ষা ও লালন পালনের উচ্চ খরচ। তাছাড়া রাতের ইউটিলিটি সীমিত করলে কর্মঘণ্টা, অনলাইন কাজ, শিক্ষা কার্যক্রম এবং ব্যক্তিগত স্বাধীনতাও ব্যাহত হতে পারে। বিশ্বজুড়ে অনেক দেশেই জন্মহার কমছে। এমন অবস্থা থেকে উত্তরণে সরকারগুলো কোথাও আর্থিক প্রণোদনা, কোথাও মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি, কোথাও বিনামূল্যে শিশু সেবার মতো উদ্যোগ নেওয়া হচ্ছে। আর রুশ সরকার জন্মহার বাড়াতে উদ্যোগ নিয়েছে সুইচ অফ রোমান্স নীতিমালার, যদিও নীতিমালাটি এখনও প্রস্তাব আকারে আছে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।